বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন রে যুবক, ঘটনাটা তিনি এনেছেন রিহলাতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে। সৌদি আরবের একটা জাহাজ এসে মালদ্বীপের সাগরে ডুবে গেল, সবগুলি যাত্রী ডুবে মরে গেল। একজন কোরআনের হাফেজকে আল্লাহ বাঁচায় রাখলেন। কেন আল্লাহ রাখবেন না? কারণ তার সিনায় আল্লাহ তার কালাম আমানত রাখছেন। হাজারো কোটি টাকা পিছনে খরচ কইরা সন্তানকে কোরআনের হাফেজ বানানো যায় না রে, যদি আল্লাহ সিনাকে কবুল না করে, ঠিক না? রিকশাওয়ালার ছেলেও কোরআনের হাফেজ হয়ে যায়, দিনমজুরের একটা ছেলে কোরআনের হাফেজ হয়ে যায়, অল্প টাকাও খরচ করতে পারে না। বুঝা গেল বাহাদুরি করে হাফেজে কোরআন করা যায় না, বাহাদুরি করে মুফতি মুহাদ্দিস হওয়া যায় না, বাহাদুরি করে আলেম হওয়া যায় না। আলেম আল্লাহ যাদেরকে বানাইছেন এদেরকে আল্লাহ নিজের হাতে চয়েস করেছেন, নিজে আল্লাহ নির্বাচন করেছেন। ওই হাফেজে কোরআনকে আল্লাহ পাক কুদরতিভাবে বাঁচিয়ে দিলেন। সবগুলি যাত্রী ডুবে মরে গেল, কিন্তু একজন হাফেজ, বয়স তার 10 বছর, এই হাফেজকে আল্লাহ পাক বাঁচায় নিলেন। কাঠের উপরে ভাসতেছে, মালদ্বীপের জেলেরা সাগরে নামছে মাছ ধরার জন্য। দেখে একটা ছোট্ট বালক কাঠের মধ্যে ভাসতেছে, এই বালকটারে তারা নৌকায় উঠাইলো, উঠে তারা বাজারে তুললো বিক্রি করার জন্য। তখনকার সময় মানুষ বেচাকেনা হইতো, বাজারে তুলছে বিক্রি করবে। চেহারাটা এত সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, কারণ তার বাড়ি তো মালদ্বীপ নয়, বাড়িটা হলো আমার নবীর দেশে।